যদি আপনি চাপ না দেন, আপনারা সবাই প্রভুর সঙ্গে পদাচরণায় নির্দিষ্ট কোনো না কোনো সম্মান আছেন, প্রত্যেকের সঙ্গে কিছু না কিছু বিষয় নিয়ে প্রভুর সব সময় লেগে রয়েছেন। এটা একটা সম্পর্ক হতে পারে, আবার বা দৃষ্টিভঙ্গিও হয়তোবা এমন কিছু যা অতীত থেকে আপনার সঙ্গে আটকে রয়েছে। হতে পারে যে এটা এমন কোনো অনুভূতি যা চাই না আপনার। হয়তো বহুদিন যাবৎ আপনি নানান রকম পরীক্ষা ও যাচাইয়ের মধ্যে রয়েছেন, কিন্তু তা বলে এ মনে করলে চলবে না যে আপনি তা পারবেন না। আপনি এটা ভালো আস্থার লড়াই লড়ছেন, প্রত্যেকেই যেখানে দাঁড়িয়ে আছেন, এমনকি আমিও, যেখানে আমাদের চাপ দেওয়া দরকার। তার মানে হলো দৃঢ় শক্তি প্রকাশ বা কিছুর বিরুদ্ধে চাপ সৃষ্টি করা। তাই আমি এটাকে লিখে এইভাবে যে চাপ আপনাকে চাপ দিচ্ছে তার বিরুদ্ধে আপনাকে চাপ সৃষ্টি করতে হবে। অনেক কিছু আছে যা আমাদের চাপ দেই, তাই আমাদের দৃঢ়ভাবে তার বিরুদ্ধে তার চেয়ে বেশি জোরে চাপ প্রয়োগ করতে হবে। চাপ প্রয়োগ না করলে আমাদের জীবনে কোনো কিছু করা সম্ভব হয় না। দিয়াবল আপনাকে সুরক্ষিত রাখতে চায় মনে করেন? যদি আজ এখানে এসেও আপনি খ্রিস্টকে ত্রাতা হিসেবে গ্রহণ না করেন, তাহলে আপনার কি মনে হয় যে সে চাইবে আপনি পুনর্জন্ম লাভ করে সম্পূর্ণ নতুন হয়ে উঠুন? বলার মতো নয় যে কত মানুষকে কেউ না কেউ আনতে চেয়েছে, এমনকি প্রভুও তা চেয়েছেন, কিন্তু শয়তান কোনো না কোনো চাপ দিয়ে তাদের আটকে রেখে দেন এবং তারা জানেন না যে চাপের মধ্যে দিয়ে কিভাবে এগিয়ে যেতে হয়। এই কথাটা এই সপ্তাহে 5000 বার বলেও কিছু হবে না যে চাপ আপনাকে চাপ দিচ্ছে, তার মধ্যে থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এই কথা আমি বহুবার বলেছি, আজ আবার বলছি, আমাদের দরকার মেরুদণ্ড, আশার দণ্ড নয়। শুধু ইচ্ছা রাখলেই আশা করি আমি যদি ঋণ মুক্ত হতাম, কিন্তু তাতেই আপনি ঋণ মুক্ত হয়ে যাবেন না। আপনি জানেন আপনি কি করলে ঋণ মুক্ত হবেন? যখন আপনি বাজারে যান, তারা আপনার প্রচুর জিনিস কিনতে ইচ্ছে করছে, কিন্তু পকেটে জোর নেই আর তার দরকারও নেই, কিন্তু আপনার সব চিন্তা ভাবনা সেটার দিকে রয়েছে। তখন এই অনুভূতিটাকে চাপ দিয়ে সরিয়ে ফেলতে হবে এবং সেটাই করুন যেটা ঠিক বলে আপনার মনে হয়। হ্যাঁ, তার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে বইকি, কিন্তু কোনো কিছুর সাহায্য ছাড়াই নিজের জীবনে ভারসাম্য ফেরান। কারণ যখন আপনি সেসব কেনেন যা কেনার সামর্থ্য নেই, তখন আপনাকে কোনো কিছুর সাহায্য ছাড়াই সেই ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসতে হয়। যদি আপনি এটা অনেক সময় ধরে নেন, তাহলে ঋণ মুক্ত হবেন আর তখনই দাসত্ব থেকে মুক্তি পাবেন। তবে কষ্ট করতে ইচ্ছুক না থাকলে এই কথাটা খুব একটা জনপ্রিয় নয়, তবে আজকে আমি বলবো, কারণ বিশ্বাস করুন বা না করুন, এটা বাইবেলের কথা। যদি কষ্ট করতে ইচ্ছুক না থাকেন, তাহলে অন্য দিক থেকে কষ্ট পাবেন, নয়তো বা পরিবর্তনের যন্ত্রণা পাবেন, কিংবা একই থেকে যাওয়ার যন্ত্রণা সারা জীবন সহ্য করে চলবেন, যার অপর দিকে রয়েছে মুক্তি। নয় বা আপনি ভাববেন কষ্টকে এড়িয়ে এবং যন্ত্রণা পেয়ে যেতে, কারণ আপনি যা আছেন। আমি বুঝলাম এই কাজটা সেরে ফেললে এর থেকে বেরিয়ে যাওয়াটা ভালো। আমি একটা পাহাড়ের চারিদিকে বোকার মতো 300 বার ঘুরতে পারি, কিন্তু যখন দ্বিতীয় ধাপে পৌঁছবো তখন প্রভু সেই একই কথা আমাকে বোঝাবেন। অনেক সময় আমরা প্রভুর কথা না শোনার ভান করি, কোনো সময় আমরা জানি যে প্রভু কি বলতে চাইছেন, সেই কাজ আমরা করতে চাই না। আমরা তখনই প্রভুর কথা শুনতে চাই যখন উনি আমাদের পছন্দের কোনো বড় কিছু জিনিস দেন, কিন্তু তখন ওনার কথা শুনতে চাই না যখন উনি আমাদের দিয়ে সেই কাজ করাতে চান যা আমরা করতে চাই না। তার মধ্যে থেকে কিছু জিনিস আমার মনে ছুঁয়ে গেল, যেন একদম ওনার অন্তর থেকে আমার অন্তরে। আরেকটা জিনিস যেটা আমি পড়লাম এবং মনে হলো এটা খুবই উত্তেজিত। মদ প্রায় শক্তির চিহ্ন রূপে বোঝায়, যেমন বাইবেলে
যিশু বলেছেন নতুন মদের পাত্রে পুরনো মদ ঢালতে পারে না। আসলে তিনি বলেছেন যে নতুন মদ বা শক্তি তার মধ্যে দিতে পারো না যে তার জন্য প্রস্তুত না, তার জন্য প্রস্তুত নয়, বা যে তৈরি নয়, বা যে পুরনো জিনিস বা পদ্ধতিকে আঁকড়ে রয়েছে। কিন্তু এখানে এসে মনে হলো যে মদ্য কিভাবে তৈরি হয়। মদ্য তৈরি হয়, বা বলা যায় যে শক্তি তৈরি হয় আঙুরকে চাপের মধ্যে দিয়ে নিয়ে। বুঝতে পারছেন তো? আপনাদের থেকে বেশি আমি তা বুঝেছি। রাত 2টোয় ঘুম থেকে উঠে যেন বাহ, সেই আঙুরগুলোকে চাপ দিয়ে পিষে তার থেকে রস বার করতে হবে ও সেটাকে মদে পরিবর্তন করতে হবে। সেটাই প্রভু ব্যবহার করেন, ঠিক যেইভাবে তেল হলো পবিত্র আত্মাকে পরিচায়ক, মদ্য প্রায় আমাদের জীবনে পবিত্র আত্মার শক্তিকে প্রকাশ করে। তবে কিভাবে সেই শক্তি আমরা পাই? আমরা চাপ দিয়ে পাই। এখানে উপস্থিত অনেকের দিকে তাকিয়ে বা মুখ দেখে মনে হচ্ছে না যে তারা চাপ বিষয়টা খুব একটা উত্তেজিত। তারা মনে করে অলৌকিক বিষয় নিয়ে। ও, আমি হাসি শুনতে পেয়েছি আর আমার কথায় সাড়া দিয়েছেন। তবে যেহেতু এটা আমি প্রভুর থেকে শুনেছি এবং আপনাদের সামনে এই বার্তাটা নিয়ে এসেছি, অনেকে এখনো আমার কথা শুনে হাসেনি। তবে সেটা চিন্তার কিছু নেই। আমি এই দৃষ্টিকে চাপ দিয়ে এগিয়ে যাব এবং আমি উপদেশ দেব। বহু বছর আগে বুঝেছিলাম যে সব সময় মানুষ যা শুনতে পছন্দ করে তা বলা সম্ভব নয়, বরং তাদের যা শোনার দরকার সেটা বলতে হয়। আর সেদিন তারা আপনাকে ঘৃণা করবে, কিন্তু পরে ভালোবাসবে, অবশ্যই জীবনে জয় পাবে। কাল মাঝরাতে আমি একটা কথা ভেবেছিলাম, আমরা জামা কাপড় ইস্ত্রি করি যাতে কুকড়ে না যায়। যিশু বলেছেন উনি ফিরে আসবেন এক দাসহীন, অপবাদ, ভাজমূল্য। তাই বুঝুন যে আমাদের নিজেদের চাপ দিয়ে ইস্ত্রি করতেই হবে, অবশ্যই করতে হবে। বুঝতে পারছেন? মনে হলো বাহ, কি দারুণ বোধপ্রাপ্তি। অতীত হলো এক চুম্বকের মতো। আমরা চেষ্টা করছি অতীতকে সরিয়ে দিয়ে প্রভুর দেওয়া ভবিষ্যতের দিকে চাপ দিয়ে এগিয়ে যেতে, কিন্তু দিয়াবল আমাদের অতীত জীবনের বড় বড় শক্তিশালী চুম্বক নিয়ে ঘুরে বেড়ায়, যা চেষ্টা করে আমাদের টেনে সেই জিনিসে আটকে রাখতে যার থেকে আমরা বেরোতে চাই। আমার একজন সহকারী ছিলেন যে সর্বদা চুম্বক কিনতেন আর জামা কাপড় শিকল বেঁধেছে যাতে আমি তাকে উদাহরণ রূপে ব্যবহার করতে পারি। বুঝতে পারছেন? এই হলো সেই রোমেন যে আমাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। আমাদের পছন্দের পোশাকটা কি সুন্দর দেখো। ওর জামার শিকলগুলো হলো দাসত্বের শিকল, বুঝলেন? এইটা হালেলুয়া, ও দাসমুক্ত হতে চেষ্টা করছে। ভালো কথা রোমেন। যিশু তোমাকে মুক্ত করেছেন। আপনিও আপনার দুঃখময়, বিরক্তিকর, যন্ত্রণাদায়ক অতীত থেকে বেরিয়ে এসে সেই ভবিষ্যৎকে প্রবেশ করতে পারেন যা প্রভু দিয়েছেন। তাই এগিয়ে যান। দেখুন, এটা আপনাদের বুঝতে হবে। যখনই কোনো উন্নতির দিকে এগোবেন তখনই দিয়াবল আপনাকে এসে পেছন দিকে টানতে চেষ্টা করবে, সেখানে নিয়ে যাবে যার থেকে আপনি সবে বেরিয়ে এসেছেন। চিত্রগুলো একবার মনে করুন, দেখবেন ভালো লাগবে। অতীতে সেই স্থবিরতা আমাদের বর্তমানকে উপভোগ করতে বাধা দেয়। তার থেকে বেরিয়ে আসা সত্ত্বেও হয়তো আপনি আজ এখানে, কিন্তু অতীতের মধ্যেই বেঁচে রয়েছেন। আমি আজকে একটা ভিত্তি স্থাপন করতে চাইছি কয়েকটি নীতি ও শিক্ষার মাধ্যমে, যা নতুন সূত্রপাতের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর আমি জানি না, হয়তো আপনাদের কোনো খাওয়া বন্ধ করতে হবে বা ব্যায়াম করতে হবে, কিন্তু এবার সফল হতেই হবে। আগের মতো আবার পুরনো জিনিসগুলোতে ফিরে গেলে চলবে না। হয়তো আর্থিকভাবে
নতুন কিছু একটা, আর অবশেষে আপনি সেখানে পৌঁছলেন নানা সিদ্ধান্তের মাধ্যমে, কিন্তু আপনার মন আপনাকে তাতে স্থায়ী হতে দিল না, ফলে আর্থিক স্থিতিও ঠিক হলো না। হয়তো বা অভিজ্ঞতার ক্ষেত্রে আমি ঠিক জানি না, হয়তো আমি কোনো মহিলার ক্ষেত্রে সে তার স্বামীর কাছে কিছুতেই অনুগত হবে না, যদিও প্রভু আপনাকে একবার নয় বারবার বুঝিয়ে চলেছেন। এদিকে দেখুন, মাংস কি করছে। যখন মাংস আঘাত পাচ্ছে তখন সে চারিদিকে নজর রাখছে আর কাছাকাছি পালাবার পথটা পরিষ্কার রাখার জন্য। এখন যদি হঠাৎ এখানে আগুন লেগে যায় তাহলে সবাই প্রথমে কাছাকাছি বেরোবার প্রথম পথটা খুঁজবে। আমরা দুঃখ পাই যেই কোনো কিছু কঠিন বলে মনে হয়, যেই আমাদের কিছু ভালো লাগে না, অমনি মাংস বেরোবার পথ খুঁজতে শুরু করে। অনেক সময় আমরা কি করে থাকি, দৌড়ে সেই জিনিসটার কাছে চলে যাই আর যেটা থেকে দূরে যেতে আমরা চেষ্টা করি। মদে বা কোনো রকম অশক্তির মানুষেরা এই কথাটা ভালোভাবে বুঝতে পারবে আশা করি। তারা সিদ্ধান্ত নেয়, হে প্রভু আমি মদ ছাড়ছি, কিন্তু তার ঠিক 5 মিনিট পরে আবার সেই মদ। ঠিক ভরপেট খেয়ে খাওয়ার নিয়ন্ত্রণ রাখার, কারণ এতে কোনো ভ্রুক্ষেপ নেই। রবিবার রাতে, হে প্রভু কাল সকাল থেকে খাওয়া দাওয়া নিয়ম করব, মেনে চলবো আর মেনে চলি, কিন্তু 12টা 1টা 2টো আর তারপর খিদে পেয়েছে ভীষণ। তারপর আবার খেতে শুরু করি আর আবার একবার সেটা খাই, কিছু না কিছু খেতেই থাকি। তারপর আমরা এই জীবনটাকে পছন্দ করি না, কারণ আমরা নানান রকম ভাবি, তাই কিছু উন্নতি করতে পারি না। আসলে সমস্যাটা কি, শুধু একটাই সমস্যা, বুঝলেন? এমন নয় যে দিয়াবল আমাকে একা ছাড়বে না। ব্যাপারটা হলো যে আমরা অতীতের যন্ত্রণাকে ভুলতে চাই না, কিছুতেই না। জানেন তো কোন অবস্থা থেকে আমি এসেছি? নিগৃহীত অতীত, যৌন নির্যাতন। শুনুন, আমারও মানসিকতা একগুঁয়ে ছিল, জানতাম না কিভাবে সাধারণ বা গোলমেলে কোনো মানুষের সাথে চলতে হয়। আমি লোকেদের ওপর কর্তৃত্ব চালাতাম। আমি কল্পনা করতে পারি না যে এক অল্প বয়স্কা মহিলা আজ এই সাক্ষ্য দিয়েছে। আর এই মেয়েটি আমার ব্যাটলফিল্ড অফ দ্য মাইন্ড বইটি পড়েছে, আর পড়ার সময় নিজের থেকে কোনো কিছু বাদ দিয়ে পড়বার চেষ্টা করেনি। কিন্তু কি জানেন, বহু মানুষই তা করতে চায় না। এমন অনেক মানুষ আছে যারা নরম বিছানায় না শুয়ে, নরম বালিশে মাথা না রেখে, আইস টি না খেয়ে, কোনো বই পড়তে পারে না। তবে এই মেয়েটি নিজের মন স্থির করেছিল, আমি এইভাবে আর বাঁচবো না। আমি চাই এই ব্যাপারে আজ আপনারাও এখানে মনস্থির করুন, কিন্তু তা বলে মনস্থির করেই আবার বদলে দেবেন না। মানে আপনাদের স্থির সিদ্ধান্ত নিতে হবে, মনস্থির, আমি দাসত্বে বাঁচবো না, আমি আমার অতীতকে আমার নিয়ন্ত্রণে কিছুতেই রাখতে দেব না, কিছুতেই না। যেমন করে বা যেভাবেই হোক, প্রভুর দয়া ও সাহায্যের মাধ্যমে আমার মুখে ব্যবহার করে আমাদের মধ্যে পবিত্র আগুন জ্বালাতে চাই আমি। তার মনে এই বিশ্বাস রাখুন যে যা কিছু শ্রেষ্ঠ জিনিস প্রভু অন্য কারোকে দিতে পারেন তা আপনাকে অবশ্যই দিতে পারেন। এটা অন্য কারোর জন্য নয়, এটা হলো আপনার জন্য, কারণ প্রভুর লোকে বেছে সবাই ওনার কাছে সমান, অবশ্যই যদি সবাই একই নিয়ম মানি চলে। আমি নির্যাতিতা বলে উনি আমাকে বিশেষভাবে দেখেন না, না, এক জায়গায় বসে নিজের প্রতি দুঃখ করে আর প্রভুকে বারবার বলে যে আমি কিসের মধ্যে দিয়ে গেছি তাতে কোনো লাভ হয় না। কিছু আধ্যাত্মিক নিয়ম রয়েছে, আর আমরা পছন্দ করি বা না করি তাতে আধ্যাত্মিক নিয়ম বদলাবে না। দান হলো ওই নিয়মের একটা অংশ। জীবনে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও তারা কিছু দান করতে চায় না। দান হলো এক আধ্যাত্মিক নিয়ম, আর যদি কখনো দান করতে না শেখেন তাহলে কোনো দিনও সমস্যা মুক্ত হতে পারবেন না। কিছু এসে যায় না। আপনি কি ভাবছেন তা নিয়ে? আপনি হয়তো ভাবছেন যে কিছু প্রচারকেরা আপনার টাকা হাতে নিয়ে নিচ্ছে। কিচ্ছু এসে যায় না, কারণ এটা আধ্যাত্মিক নিয়ম। প্রভু আপনার টাকার কোনো প্রয়োজন নেই, উনি আমাদের ভালোর জন্যই তা বলছেন, কারণ এর মাধ্যমেই আমরা বপন করে পারি
আর জীবনে যা চাই আমরা তা পেতে পারি। শুনুন, এই কথাটা জন ম্যাক্সওয়েল কিছুদিন আগে বলেছিলেন। আপনি হয়তো মধ্যকর্ষ নীতির সঙ্গে সহমত নাও হতে পারেন, তবে তাতে কিছু যায় আসে না, আপনি ঝাঁপ দিতে পারেন। এরকম অনেক কিছু আমরা ভেবে থাকি, তবে হে প্রভু, আমি এর সঙ্গে একমত নই, কোনো ব্যাপার তাইতে হয় না, এতে কিচ্ছু যায় আসে না। আমাদের বই পড়তে হবে এবং বইতে যা বলছে তা মানতে হবে। আমিন। প্রবেশ করুন ও এগোতে থাকুন। মথি 7:13-14 পাতাটা উল্টোবার দরকার নেই। ওতে বলেছে যে দুটো পথ আছে, বড় পথ ও ছোট পথ। আর বড় পথটায় চলা হলো খুবই সহজ, কারণ ওই পথে কোনো চাপ নেই। তবে ছোট পথটা হলো আসলে বিস্তারিত বাইবেলে বলা হয়েছে, এই ছোট পথটাকে ছোট বানানো হয়েছে কারণ এটাকে চাপ দিয়ে তৈরি করা হয়েছে বলে। আমার কথা বুঝলেন? তাই সেই ছোট পথ দিয়ে চলতে হলে আমাদের চাপকে চাপ দিয়ে সরাতে ইচ্ছুক থাকতেই হবে, বুঝলেন? অনেকেই সেই পথে এগুন। অনেকেই, আমি জানি যে প্রভুর আত্মার সাহায্যের দ্বারা সহজ পথে যাওয়ার আশায় থাকে। আপনারা প্রভুর কাছে গান গেয়ে বলেন, এটা তো ভীষণ কঠিন, এটা ভীষণ কঠিন, হে প্রভু আমি পারবো না, এটা কঠিন। তবে এখন আপনাদের নতুন গান গেয়ে শোনাতে হবে প্রভুকে। আমিন। অনেকগুলো বছর আমি কেঁদে রাগ করে বিরক্ত হয়ে কাটিয়ে দিয়েছি, প্রভু এটা খুবই কঠিন, এটা করতে পারবো না প্রভু, খুব কঠিন। অনুগ্রত স্ত্রী হওয়া আমার কাজে নয় প্রভু, কারণ ছোটবেলায় আমি খুব দুর্ব্যবহার পেয়েছি, পুরুষ কর্তৃত্ব দুর্ব্যবহার করেছে প্রভু, তাই আমি সব পারবো না, এটা খুব শক্ত প্রভু। তিনি শুধু আমাকে দিয়েই বলিয়ে যেতেন। তারপর আমি প্রভুর ফেটে পড়ে প্রভুর সঙ্গে লড়াই করতাম, আর প্রভুর সঙ্গে লড়াই করব বলে এটা হয়নি। আপনি বলতে পারেন আমেন বা ও আমি অন্য কিছু, কিন্তু চিৎকার করবেন না, কারণ আমি ভালো বলছি। যেই মহিলাটি 18 বছর ধরে বক্তাত্ব হয়েছিল, 18 বছর সব কিছু ডাকাতের পেছনেই শেষ করে দিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। বাইবেলে বলেছে চাপ দাও। আজকে আমি একটা বার্তা শোনাচ্ছি, এটা মোটেই কঠিন নয়। ও চাপ দিল, নিজের প্রতি খারাপ অনুভব করা বন্ধ করলো। জয় পেতে গেলে সবাইকেই চাপ দিতেই হবে, বুঝলেন? একমাত্র আমি নয় বা একমাত্র আপনি নন, সবাইকেই তা করতে হবে। অন্য কেউ আপনার জন্য এই কাজ করে দেবে না। শুধু প্রার্থনা করলেই এর থেকে মুক্তি পেয়ে যাবেন না। আপনার কোনো বন্ধু আপনার জন্য প্রার্থনা করতে পারে যাতে আপনি শক্তি পাবেন এবং নতুনভাবে উৎসাহিত হবে চাপ দেওয়ার জন্য, কিন্তু তা সত্ত্বেও নিজের চাপটুকু আপনাকে নিজেকেই দিতে হবে। আর আমার বিশ্বাস যে আত্মসমবেদনা হলো একটা দুর্বল আবেগ, যার অভিজ্ঞতা আমরা করি, এটা আমাদের থেকে আমাদের জীবন ও শক্তি কেড়ে নেয়। আমরা এই খাঁচার মধ্যে আটকে যাই, এই সমবেদনার খাঁচা। আমার কি হবে, আমার কি হবে, আমার মতো খারাপ অভিজ্ঞতা হয়তো আর কারোর কখনো হয়নি। আপনার যতই খারাপ পরিস্থিতি, আপনার জীবনে খ্রিস্ট বাস না করলে আপনি একা অপূর্ণ হয়ে উঠবেন। আপনি অন্তরে অন্ধকার, দুঃখজনক অনুভব করবেন। তবে যিশু চান আপনাদের জীবনে আলো, খুশি, শান্তি, ধার্মিকতা, আশা ও আরও সব ভালো জিনিস নিয়ে আসতে। যদি আপনারা যিশু খ্রিস্টকে আজই আপনাদের ত্রাণকর্তা রূপে মানতে চান, তাহলে আমার সঙ্গে প্রার্থনা করুন। আমি আস্তে আস্তে বলবো, জোরে আপনারা বলুন। আপনারা পর্দায় একটা নম্বর দেখতে পাবেন, তাই ফোন করুন। আমরা আপনাদের হাতে কিছু তথ্য তুলে দেব যা আপনাদের খ্রিস্টে নতুন জীবন শুরু করতে সাহায্য করবে। সত্যি আপনারা নতুন আরম্ভ চাইলে আমার সঙ্গে প্রার্থনা করুন। হে পিতা, আপনাকে প্রেম করি। যিশু, আপনাকে আমরা বিশ্বাস করি। জানি যে আপনি আমার জন্য প্রাণ দিয়েছেন, জানি আপনার জন্য রক্ত ঝরিয়েছেন, আর আমি একজন পাপী। আমি আমার সব ভুলের জন্য ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন প্রভু। আমাকে ধুয়ে নতুন করে দিন আপনি।
আপনাকে গ্রহণ করছি যিশু। আমি আপনাকে আমার অন্তর থেকে গ্রহণ করছি। এই জীবনে আমি একজন খ্রিস্টান হতে চাই, আর আমি শিখতে চাই ও আমি জীবনে বৃদ্ধি পেতে চাই। যিশুর নামে আমিন। আমি আপনাদের একটা ছোট্ট বই দিতে চাই যে আপনাদের সব নির্ধারণ নিতে সাহায্য করবে, আমি জানি। তবে আপনারা জানেন এটা আপনাদের বিশ্বাসের সাথে গ্রহণ করতে হবে। আপনারা বিশ্বাস করুন বা না করুন, কিন্তু আপনারা জীবনে পরিবর্তন অবশ্যই দেখতে পাবেন। প্রভুর পরিবারে আপনাদের স্বাগত জানাই। প্রভু আপনাদের মঙ্গল করুন।